নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি দুর্দান্ত স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি বেশ কিছুটা মিডিয়াম সাইজের ফুলকপি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজের কিছুটা আলু নিয়ে নিয়েছি কেটে। এবার চলে আসছি রান্নার পর্বে। দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপর কেটে রাখা আলুগুলো সব এক এক করে দিয়ে দিলাম। দেখুন এখানে আলুগুলো সব দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো, যাতে আলুটা খুব সুন্দর করে ভাজা যায় আর লাল লাল করে ভাজা হয়। আলুটা ততক্ষণ ভাজা হতে থাকুক। আর যেসব নতুন বন্ধুরা আমার স্বাদের খোঁজে উইথ বান্টির ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমার আলুটা বেশ ফ্রাই হয়ে গেছে। তারপর ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটাও আলুটার সাথে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার ভাজাটা অনেকটা হয়ে গেছে। এরপর মশলা কষানোর জন্য অল্প একটু পরিমাণে জল দিলাম। তারপর এক এক করে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সব পরিমাণ মতো। আর এখানে দিচ্ছি অল্প করে নুন। আর লঙ্কা গুঁড়োটা একটু বেছে বুঝে দেবেন, কেন আমি যে পেস্টটা রেডি করব তাতে আমার কাঁচা লঙ্কা থাকবে। এখানে দেখুন বন্ধুরা, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আর অল্প করে আমি পরিমাণে জল দিচ্ছি, বেশি কিন্তু জল দেব না। দিয়ে ওটা সেদ্ধ হতে থাকুক। এবার কিছুক্ষণ বাদে আমি ফিরে এসেছি। দেখুন কত সুন্দর জলটা মরে মরে যাচ্ছে। আমি এখনও কিন্তু কোনো যে পেস্টটা উল্লেখ করেছিলাম পেস্টটা কিন্তু দিইনি। আলুটা অনেকটা গলে গলে গেছে। এখানে এবার আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আছে 2টো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পোস্ত। ওর পেস্টটাকে আমি তরকারিতে দিয়ে দিলাম। হ্যাঁ, যখন একদম গ্রেভিটা কমে কমে আসবে তখন এই পেস্টটা দেবেন। আর কন্টেনারটা অল্প করে জল দিয়ে ধুয়ে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। আর যেসব নতুন বন্ধুরা আমার ফেসবুক চ্যানেল থেকে দেখছেন, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবেন। আবারও ফিরে আসছি রান্নার পর্বে। এখানে দেখুন আমার কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে। আমি যে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম এটা কিন্তু মশলা কষানোর সময় ভুলেও দেবে না, তাহলে আলু সিদ্ধ হবে না আর একটা সুন্দর মাখো মাখো হয়ে যাবে। পোস্ত আছে কি না? দেখুন আমার এখানে কিন্তু ফুলকপি আলু পোস্তটা তৈরি হয়ে গেল। আর নামানোর আগে উপর দিয়ে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। পোস্ত মানে তো কাঁচা সর্ষের তেল লাগবেই, তাই না বন্ধুরা? ফুলকপি আলু পোস্তটা কত সুন্দর তৈরি হয়ে গেল। এই ফুলকপি আলু পোস্তটার সাথে একটু বিউলির ডাল আর ফুলকপি আলু পোস্ত আর ভাত, ওহ, যেন মনে হবে এক থালা ভাত উঠে চলে যাবে। কি অসাধারণ যে রেসিপি, বলার কথা না বন্ধুরা। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।